নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার নতুন স্টাইলে রান্নার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বাঙালি স্টাইলের লাচ্ছা পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আমি একটি জায়গার মধ্যে রুল ময়দাটাকে ঢেলে নিলাম। রুল ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ ও সানফ্লাওয়ার তেল দিয়ে রুল ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে রুল ময়দাটাকে ভালো করে সেনে নিতে হবে। একটু একটু করে জল দিতে হবে আর ভালো করে রুল ময়দাটাকে সেনে নিতে হবে। তো বন্ধুরা, আমার রুল ময়দাটা সানা হয়ে গেছে। এবার আমি লুইগুলোকে কেটে নেব। লুইগুলোকে কেটে নেবার পর একটি জায়গার মধ্যে লুইগুলোকে রেখে প্রায় 3 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো বন্ধুরা, 3 ঘন্টা হয়ে গেলে এবার লুইগুলোকে ভালো করে পরোটার মতন করে বিলে নিতে হবে। দুবার করে বিলতে হবে। একবার বিলে নেবার পর আবার ভাঁজ করে গুটিয়ে আবারও বিলে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখুন যে আমি লুইগুলোকে কিভাবে পরোটার মতো করে বিলে নিচ্ছি। আপনারাও যদি এই রান্নাটি বা এই পরোটাটি বাড়িতে বানাতে চান তাহলে এইভাবে বানিয়ে নেবেন। খেতে দারুণ সুন্দর লাগে, মুচমুচে হয় আর খেতে খুব সুন্দর একটা টেস্ট লাগে। তো বন্ধুরা, আমি পরোটাটাকে বিলে নেবার পর এইভাবে ভাঁজ করে গুটিয়ে রেখে দিলাম। এবার বাকি লুইগুলোকে সেই একইভাবে বিলে ভাঁজ করে গুটিয়ে নেব। তারপর গুটিয়ে রাখা লুইগুলোকে আরেকবার আমি বিলে নেব। তো সেই বেলাটা আমি কিভাবে বিলছি আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আবার আমি একটি লুই দিয়ে পরোটা বানিয়ে নিলাম। বানিয়ে নেবার পর আবারও সেই ভাঁজ করে গুটিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, গুটোনোটা কীরকম হচ্ছে আপনারা একটু দেখে রাখুন। তো বন্ধুরা, আমার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কিচেন ফুড। আমার চ্যানেলের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ বক্সে গিয়ে সার্চ করুন ভিলেজ কিচেন ফুড। আমার চ্যানেলটার নাম হচ্ছে ভিলেজ কিচেন ফুড। আমার চ্যানেলটা চিনতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি চ্যানেলের লোগো এই ভিডিওটি ডান দিকে দিয়ে দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করে দেখে চিনে রাখুন। তো বন্ধুরা, আমার নর্মালভাবে পরোটাটা বেলা হয়ে গেছে। এবার আমি গুটিয়ে ভাঁজ করে রাখা পরোটাগুলোকে বেলে নিচ্ছি। আপনারা যদি এই পরোটাটি বাড়িতে বানাতে চান তাহলে এইভাবে প্রথমে নর্মালভাবে বিলে ভাঁজ করে গুটিয়ে রেখে তারপর একটু পর ওই ভাঁজ করা পরোটাটাকে এইভাবে বিলে নেবেন। তো বন্ধুরা, পরোটাগুলো বেলা হয়ে গেলে এইভাবে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। আমি তোয়া দিয়ে কিভাবে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি আপনারা একটু ভালো করে দেখে নেন। তো এরপর পরোটাগুলো সব সেঁকা হয়ে গেলে তারপর পরোটাগুলোকে ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। যেভাবে রোল বানানো হয় সেভাবে লাচ্ছা পরোটাটাকে ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রোলগুলোকে সেঁকে বা লাচ্ছা পরোটাগুলোকে সেঁকে তারপর তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে ক্রিস্পি টেস্টি রান্নার ভিডিও আপলোড করে রেখেছি। যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলের ভিডিওতে গিয়ে সব ভিডিওগুলো দেখে নেন। আর সবথেকে কোন ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেই ভিডিওটি আপনাদের বেশি ভালো লাগবে সেটা বন্ধুদের সাথে প্রচণ্ড পরিমাণে শেয়ার করবেন। তো বন্ধুরা, এবার আমি পরোটাগুলোকে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে তেলটা দিয়ে তারপর পরোটাটাকে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে ভেজে নিতে হবে। আর পরোটার ধারে ধারে এইভাবে তেল দিয়ে দিতে হবে। আর এই তেলটা হচ্ছে সানফ্লাওয়ার তেল। সানফ্লাওয়ার তেল দিয়ে এই পরোটাটা বানাতে হবে। আর খুবই হালকা হালকা করে তেল দিয়ে ভাজতে হবে। বেশি তেল হয়ে গেলে পাঁপড়ের মতন মুচমুচে হয়ে যাবে। মোটামুটিভাবে তেল দিতে হবে, খুব বেশি তেল দিলে হবে না। তো বন্ধুরা, আমার পরোটাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখুন পরোটাগুলি দেখতে কেমন লাগছে। দেখতে যতটা ভালো লাগছে খেতে তার থেকে কয়েক গুণ বেশি ভালো লাগবে। এটা চিলি চিকেন দিয়ে বা ঘুগনি দিয়ে বা আলুর দম দিয়ে খেতে দারুণ সুন্দর লাগে। এইভাবে আপনারা পরোটা বাড়িতে বানান, তারপর খান। তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে পরোটাগুলো খেতে কত সুন্দর লেগেছে। তো বন্ধুরা, আমার এই পরোটার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাতে টাচ করে অল করে দেবেন। কারণ আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ চলে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরে কী ধরনের রান্নার ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।